আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমার আজকের রেসিপি থাকবে পটেটো ফ্রাই। তো এই পটেটো ফ্রাইটি কিভাবে ঘরে বসে একদম সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন একটি অসুবিধার কারণে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি কিন্তু সবসময় ভিডিও আপলোড করে যাব। আপনারা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন। তো এই তো চলুন বেশি দেরি না করে কিন্তু আমার আজকের এই নতুন রেসিপিটি শুরু করা যাক। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো এখানে আমি 3 থেকে 4টা আলু খুব সুন্দর করে কেটে নিয়েছি, লম্বালম্বি করে। আর খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি চিকনও করিনি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব। তো এখন আলুর উপর যে পুরটা বা যে কোটিংটা সেটা তৈরি করব। তো এখানে আমি আধা কাপের ওপরে আরেকটু বেশি আমি এখানে বেসন নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন কিছুটা নুন, দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো, যদি আমার পরে লাগে আমি দিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ারটা দিতেও পারেন বা চাইলে স্কিপও করতে পারেন, বাট দিলে ভালো হয়, অনেকক্ষণ পর্যন্ত পটেটো ফ্রাইটা ক্রিস্পি থাকে। তো এই তো শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখন এতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিব। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। আর একটু পানি লাগবে, আমি একটু একটু করেই পানি দিচ্ছি আর খুব সুন্দর করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে মনে হয়েছে আমার আর একটু হলুদ দরকার, তো এখানে আমি আধা চামচের মতন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ঘন করে এটা তৈরি করেছি, খুব বেশি পাতলা করিনি। আর এটা কিন্তু ঘন করেই তৈরি করতে হবে। তো এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম ব্যাটারের ওপরে। তো এই তো দিয়ে দেওয়ার পর এখন আমি খুব সুন্দর করে সব কিছু একত্রে মেখে নিব, যাতে আলুর গায়ে খুব সুন্দর করে বেসনের যে কোটিংটা এটা লেগে থাকে। তো এই তো খুব সুন্দর করে কিন্তু কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। তো এই তো অপর দিকে কিন্তু আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম। খুব সুন্দর করে আমি হাই হিটে এটা গরম করে নিয়েছি। এখন একটু একটু করে আলু কিন্তু আমি এই তো তেলে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। খুব সুন্দর করে আগে হাই হিটে গরম করে নেবেন কড়াইটা। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি অনেকগুলো আলু দিয়ে দিলাম। একসাথে কিন্তু সব কিছু ভাজতে যাবেন না, অল্প অল্প দিয়ে তারপরে ভাজবেন, তাহলে কিন্তু আর আলুগুলো একত্রে লেগে যাবে না। তো এই তো এমন করেই কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি আলুগুলো হাই হিটেই বা মিডিয়াম হিটে আমি এগুলো ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আলুগুলোর উপরে খুব সুন্দর একটি কালার, একটা বাদামি রঙের একটা কালার না চলে আসছে। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলোর উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এই তো আমি চালনি দিয়ে খুব সুন্দর করে আলুগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন এই ক্ষেত্রে আমি একটা প্লেটের উপর একটা টিস্যু রেখেছিলাম, তারপরে এগুলোকে উঠাচ্ছি যাতে খুব সুন্দর করে তেলগুলো ঝরে পড়ে যায়। তো এই তো আমার পটেটো ফ্রাই কিন্তু একদমই রেডি। তো এই তো বিকেলের নাস্তা কিন্তু অসাধারণ একটি খাবার, চাইলে ছোট বড় সবাই এটি পছন্দ করবে। অবশ্যই খান এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে, আমি অনেক খুশি হব। তো এটা যেমন মজা হয়েছিল তেমন ভেতর থেকে কিন্তু অনেক বেশি সফট আর ওপর দিয়ে কিন্তু অনেক বেশি ক্রিস্পি। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো এনজয় করুন, আমিও এনজয় করি। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।